চলে এসেছি সিদ্ধিবিনায়ক টেম্পলে। এখানটায় একটা সমুদ্র মন্থন করে যখন অমৃত বার করেছিল, সেই সময় মহাদেব যে পান করে বিষ পান করেছিল তার একটা প্রতীকী বানানো রয়েছে, মিউরাল টাইপের। আর এই হলো সিদ্ধিদাতা গণেশের মন্দির একটা, যেটা এখানকার ফেমাস একটা মন্দির। তো সিদ্ধিবিনায়ক মন্দির খুব ফেমাস। এটা সিকিমের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেম্পল, স্পেশালি এই এরিয়ার লোকজনদের কাছে তো এটা খুবই সেক্রেড। মন্দিরটা খুবই ভালো, খুবই সুন্দর, পাহাড়ের মাঝখানে, পাহাড়ের কোলে, দারুণ। আর দেখতে পারবেন এই দিক থেকে পাহাড়টা দেখা যাবে। এদিক থেকে পাহাড় দেখা যাচ্ছে। এদিকে একটা বজরংবলীর মন্দির আছে, এটা হচ্ছে বজরংবলী মন্দির। ये দেবুর মাথা ঘুরে গেছে। এই হলো আমাদের সিদ্ধিবিনায়ক জি। সিদ্ধিবিনায়ক গণেশের আমরা 4 হাত জানি, এখানে অনেকগুলো হাত রয়েছে, দেখতে পাচ্ছেন। ভেতরে গিয়ে দেখাচ্ছি। সেটা এই হচ্ছে মন্দিরটা। এটা হিন্দু আর বুদ্ধিস্ট কালচারের একটা সংমিশ্রণ। শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ। এখানকার খুব পূজনীয় এক দেবতা। এখানে প্রত্যেক কটা দেওয়ালে একটা করে গণেশের ডিফারেন্ট ফর্ম লাগানো রয়েছে। হ্যাঁ, তারপরও এখানে বিষ্ণু, শিব, ব্রহ্মা সবার আলাদা আলাদা করে মূর্তির ছবি লাগানো রয়েছে। এই হচ্ছে হলের ওপরটা। বেশ বিদেশি চার্চের আদলে তৈরি করা এই কাজগুলো, রঙিন কাজগুলো লাগানো রয়েছে, দেখতে ভালো লাগছে। খুবই সুন্দর মন্দিরটা, খুবই সুন্দর। ওভারঅল এই দিকেও রয়েছে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের অনেকগুলো মূর্তি, এই পাশের দেওয়ালেও রয়েছে, কিন্তু মেইন অ্যাট্রাকশন হলো এটা। জয় গণেশ। তো এই মন্দিরে দেখতে পাচ্ছেন গণেশ, শ্রী সিদ্ধিদাতা গণেশের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 হাতের গণেশ এখানে। খুব সুন্দর, খুবই সুন্দর লাগছে দেখতে। সেটা তো এখন আমরা বেরোচ্ছি সিদ্ধিবিনায়ক মন্দির থেকে। বিশ্ববিনায়ক মন্দিরও বলে এখানে। এখানে শ্রী শ্রী গণেশ দেবের 16টা হাতের আপনাদেরকে দেখালাম। মূর্তিটা খুবই সুন্দর, খুবই সুন্দর কাজ করা। আর এটাও একটা খুব সুন্দর ভাস্কর্য করা রয়েছে, দেখাই একটু, এইভাবেই দেখাই। এখানটায় দেখতে পাচ্ছেন, সুন্দর। তো দেখি নেক্সট স্টপ কোথায় হয়, ড্রাইভারকে জিজ্ঞেস করে দেখি। নেক্সট স্টপে যেখানে যাচ্ছি দেখাবো আপনাদেরকে, সাথে দেখুন আমাদের। তো দেখা হচ্ছে নেক্সট জায়গায়।
এই আমরা সেকেন্ড স্পট আজকের জন্য এসেছি আডিটারের ফুংসোলিং মনেস্ট্রিতে। এটা একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি রয়েছে আডিটারের, ওয়ান অফ দ্য ফেমাস মনেস্ট্রি। তো এরপর আডিটার লেক যাওয়ার প্ল্যান আছে। একটা বিড়াল সেটাকে ক্রস করে গেল। পুরনো মনেস্ট্রিটা দেখে বোঝা যাচ্ছে। আজকে আকাশে মেঘ আছে যথেষ্ট, জানি না ক্লিয়ার দেখতে পারবো নাকি। ভিউ পয়েন্ট যাওয়ারও কথা আছে আডিটারের সেখান থেকে, তো দেখা যাক কতটা কি দেখতে পারি। তো এই এসছি এখানে। কালকে আমাদের প্ল্যান আছে জুলুক থেকে বেরিয়ে গ্যাংটকের দিকে যাওয়ার। অন দ্য ওয়ে আমরা বাবা মন্দির, নাথুলা, তারপরে ছাঙ্গুলেক এগুলো দেখতে দেখতে যাবো। কুপুপ, থাম্বি ভিউ পয়েন্ট সব। কালকে লং ডে, আজকে একটু রিল্যাক্স রেখেছি কারণ গতকাল খুব স্ট্রেস পড়ে গেছিলো আমাদের, অনেক রাতে ঢুকেছিলাম। তো আজকের দিনটা একটু লাইটলি এনজয় করি। এদিকে দেবু ঘন্টা বাজাচ্ছে। এই যে আমাদের একটা ফ্রেন্ড লেগুনা যাচ্ছে। এই মনেস্ট্রি খুব সুন্দর লাগছে। আসছি। আজকে মানে ছবি তুলতে গিয়ে ওই ঋষি নদীতে উপরে গিয়ে চটলে হাতে একটু ব্যথা আছে। বাট ঠিক আছে, এনজয় করতে আসলে হবে একটু আধটু, বাট এনজয় করা থামানো চলবে না, এনজয় করে যেতে হবে। যেমন এখানে মনেস্ট্রি মোটামুটি ফাঁকা আছে, খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। মনেস্ট্রিটা খুব সুন্দর, চারিদিকে ভিউ খুব সুন্দর। এখানে কিছু ছবি টবি তুলবো। মনেস্ট্রির অফিস এখানটা কিছু ছবি টবি তুলবো আমরা একসাথে, তুলে এদিক থেকে বেরোবো নেক্সট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে আর আডিটার লেকের উদ্দেশ্যে। তো এখন আমাদের দিনের তৃতীয় স্টপ আর এই আডিটারের দ্বিতীয় স্টপ। চলে এসেছি আডিটার ভিউ পয়েন্টে। আজকে আকাশে অনেক মেঘ আছে, সিঁড়ি দিয়ে আমরা উঠছি, জানি না কতদূর কি দেখতে পারবো, তবে চেষ্টা চালাবো। চলুন যাওয়া যাক ওপরে, দেখা যাক কি রয়েছে। এরকম সিঁড়ি ওঠার দেবুর অফরোডিং করার শখ জেগেছে, তাই কোথায় উঠছে এখন আর রাস্তা না পেয়ে এদিকেই আসতে হবে ওকে মনে হচ্ছে। বাকিরা এই সামনে উঠছে, আমিও উঠছি। রাজনা বলছে কত সিঁড়ি, আমি আর উঠবো না। এখানে মোমো খেতে পারি ফেরার পথে, দেখা যাক। ফেরার পথে মোমো। এই ভিউ পয়েন্টের সিঁড়ি আরো অনেক সোজা উঠে যাচ্ছে। আমরা চলেছি এখন থেকে 10টা সিঁড়ি উঠে এরা কমপ্লেন করা শুরু করে দিয়েছে, জানি না উঠতে পারবে নাকি পুরোটা, তো দেখা যাক। সংগ্রাম চলছে, সবাই লাল পরে এসছে তাই সংগ্রামটা বেশি করছে মনে হচ্ছে। তো দেখা যাক আলটিমেটলি নেটফল 0 বেরোয় নাকি এরা সাকসেসফুল হতে পারবে পাহাড়ে উঠতে, দেখি। বল, আজকে এত লাল দেখে মনে হচ্ছে
অষ্টম বামফ্রন্ট সরকার গঠন হতে চলেছে পশ্চিমবঙ্গে। চ এরা সবাই লাল পার্টির সমর্থক। ওট চল, এতে এই অবস্থা হলে হবে না। হাওলদারিনী সিরিয়াসলি স্কাউট লাগছে ওকে পুরো। মাউন্টেন স্কাউট এই 4টে সিঁড়ি উঠে বলছে লেগ ডে করতে লাগবে। এই হচ্ছে মানুষের ফিটনেস লেভেলে দাঁড়িয়েছে। তো শেষ হয়ে এসছে আমাদের ওঠার জার্নি প্রায়। কুকুরলু হাই, কুকুরলু হাই। লেকটা পুরো দেখা যাচ্ছে, আইটার লেকটা। এই আইটার লেক, ঢাকুরিয়া লেকের ছোট ফর্ম। কোথায়? এই তো হাড়িটার লেক। ঢাকুরিয়া লেকের মতনই ছোট তবে রবীন্দ্র সরোবর। যথেষ্ট ভিউ দেখা যাচ্ছে। সেটা বেঁচে আছি। বক্তব্য কি? ভালো লাগছে, একটু ফগ কম থাকলো, একটু পেছনের পাহাড়গুলো আরো পরিষ্কার দেখা যেত, সেটা এখন দেখা যাচ্ছে না। ফগে আচ্ছা ওই দূরে কিছু পাহাড় রয়েছে যেগুলো দেখানো যাচ্ছে না, ফগে ঢেকে গেছে। কিন্তু আড়িটার লেকটা ভালো মতো ভিজিবল আছে। ওই দিকের আই থিঙ্ক আমরা এই দিক থেকেই আসলাম, সেটাও ভালো মতো ভিজিবল আছে। পুরো গ্রুপ চলে এসছে ভিউ পয়েন্টে এখন এখানে। তো এই ভিউ পয়েন্ট ভালো লাগলো। একটু কসরত করতে হলো, বাট এমন টাফ কিছু না, বিগিনার লেভেলই। মোটামুটি 40-50টা সিঁড়ি আরামসে করতে পারবেন। যে কোনো এজ গ্রুপের লোকজনই আসতে পারবেন, সমস্যা খুব একটা হবে না। আজকাল কি চলছে? আগে যখন স্বাধীনতার আগে এখানে এত ফগ হতো না। যবে থেকে সিকিম ইন্ডিয়ার পার্ট হয়েছে তবে থেকে এখানে ফগ চলছে, কারণ ইন্ডিয়াতে ফগ চলছে এখন। তো এখানে ভিউ পয়েন্টে এসে সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে। এই রইল ভিউ পয়েন্ট। পেছনে আমাদের রয়েছে মাউন্টেন। এই হচ্ছে আড়িটার লেক। এখানে আড়িটারের বসতিটাও দেখা যাচ্ছে কিছুটা। এদিকে ভিউ পয়েন্টে বলতে আর আছে, এদিকে একটা হোমস্টের অ্যাড্রেস আছে, আর এটা রয়েছে আমাদের একটা মন্দির। আই থিঙ্ক এটা মহাদেবের মন্দির রয়েছে। তো এই ভিউ পয়েন্টে বেশি কিছু নেই দেখার, কিন্তু ফগটা একটু কম থাকলে একটু বেশি এনজয় করা যেত। বাট নানদালেস খুব একটা খারাপ তো দেখা যাচ্ছে না, কারণ লেকটা ভিজিবল আছে কমপ্লিটলি। এটাই মোর দেন এনাফ আমার মনে হয়, অ্যাটলিস্ট এই ওয়েদারের জন্য। লেকটা খুব একটা বড় নয়। হ্যাঁ, বলা যায়। কমলা পার্কের পুকুর থেকে একটু বড়। কমলা পার্কের পুকুর অনেক ছোট, একটা বড় আছে, খারাপ না। ভিউ পয়েন্ট দেখে এসে নামার পথে চা খাচ্ছি, চা আর মোমো। স্পাইসি মোমো। সসটা সুপার স্পাইসি, চাটনিটা এখান থেকে তোর গুরুমাটা উঠে আমাদের দিকে, আর স্যুপটা বেশ দারুণ। স্যুপটা বেশ দারুণ। আমাকে একটু কম ঝালওয়ালা স্যুপটা দে তো। স্যুপটা খেয়ে দেখি। ঝাল নেই, অতটা ঝাল নেই যে তোর লাগবে, হালকা গলায় লাগবে। ওর কাছে ব্র্যান্ডি হ্যাঁ, ওর কাছে আর ম্যাজিক মোমেন্ট লোকাল স্যুপটা লোকাল স্যুপ, ভালো। হ্যাঁ রোড। নিজেরাই বানায় তার মানে। বললাম তো এটা হোমস্টেতে আমাকে ওটা দে, এটা ঝালই আছে। সেটা একটু মোমো দে, খেয়ে দেখ। মোমো এক পিস মোমো দে। এটা কি হলো? কারণ চাটনি খাবো না, না আমি তো ঝাল খেতে পারি না, আই হ্যাভ লো টলারেন্স।
মোমোতে চুবিয়ে সুপে চুবিয়ে মোমো খাচ্ছিস। ঝোল মোমো খাচ্ছি। এবার চোবা, হ্যাঁ এবার ঝোল চোবা, মোমোটা ভিতরে ঢুকবে। ফুচকা মোমো এটা। না ঝোল মোমো পাওয়া যায়। চামচের তলায়, চামচের করে তোল, ডুবে গেছে। চামচে তোল। তুলছি, দাঁড়া আমি আগে আসি। ওটা ইয়েতে খাবো, গ্যাংটকে গিয়ে খাবো। ঝোল মোমো আরেকটা পাওয়া যায় না, কোথে মোমো, নিচটা ফ্রাই থাকে। হ্যাঁ হ্যাঁ হাফ প্যান ফ্রাই, হাফ। ওটা হলে ওই তো ইয়েতে তো তোমার গোলবাগের কেমন সেটা? হেভি করে, হেভি করে। খেয়েছি ওটা, ওই তো আমরা তো গড়িয়া। এইখানে যেটা সিকিমের মোমোর আর কলকাতার মোমোদের ডিফারেন্স, বা কলকাতার সব জায়গায় হয়তো করে না, কিন্তু বাঁধাকপি নেই। বাঁধাকপি দেয়। আমার বাঁধাকপি ফ্লেভারটা ভালো লাগে না মোমোতে, তো আমার এটা বেশি বেটার লাগছে। সেটা ধর। আমার আজকে সেরা মোমো খাওয়া কলকাতাতে, ওটা হচ্ছে রবীন্দ্র সদনের সামনে একটা রেস্টুরেন্ট আছে, ঠেলা না রেস্টুরেন্ট, এত বড় বড় ঠিক মোমোর পিসগুলো, 5টা পিস দেয় 120 রুপিজের, দারুণ খেতে আর ফুল ফিলিং, খালি চিকেন, মানে কোনো বাঁধাকপি ওসব, কালকে মোমোটা বেটার ছিল, চিকেন আর স্প্রিং অনিয়ন। কালকেরটা বেটার ছিল, এটাও ভালো। এর সুপে তো কালকে সুপটাও বেশি ফ্লেভারফুল ছিল আমার লাগছে। দিয়ে মোমো খেয়ে দেখি, ভালো। এতটা করে উঠছে কেন? এই স্যুপটাতে একটু স্পাইসি সসটা দিয়ে রেখেছি, আলাদা তারা শরীরটাকে হিল করে দিচ্ছে মনে হচ্ছে। সবাই মিলে শেয়ার করে খাচ্ছি, কারণ অনেক কিছু খেতে হবে অনেকক্ষণ ধরে। এই হলো আড়িটাল লেক, খুব একটা বড় লেক না, যথেষ্ট ছোটই, বাট এটাই আর কি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন লেকটা। পাহাড়ের কোলে মাঝখানটা, এখানকার জল সাপ্লাই বোধহয় এই লেক থেকেই আসে, দেখতে ভালো লাগছে। খানিকটা মাছ এখানে দেখা যাচ্ছে, ওই ইয়েতে যেরকম দেখি দার্জিলিং যেতে গেলে মিরিকে, সেরকম খানিকটা লাগছে দেখতে। মিরিকের স্কেলটা বড়, এই যা। আমরা ওই টপ থেকে দেখেছিলাম, ওই টপ থেকে আমরা দেখেছিলাম এই লেকটাকে। ভর্তি মাছ, জলটা আরেকটু পরিষ্কার হলে আরো দেখা যেত ভালো। এই তো আমার সিলভার কার্পও আছে মনে হচ্ছে সিলভার দেখে। কার্প তো লাগছে, এই যে এইটা তো সিলভার কার্প লাগছে, স্কেলস গুলো বড় বড়, ওই বড় মাছটা। মাগুর, তেলাপিয়া, সিলভার কার্প, গোল্ড ফিশ সবই আছে কম বেশি, ভালো। কোন বেটা লবি কুত্তা? তো লেকের ভেতর দিয়ে চলেছি আমরা, এইদিকে দেখতে পাচ্ছি পাইন ফরেস্টের মতন রয়েছে, তো ওখানে ঘুরে আসি একটু। পাইন ফরেস্ট শেষবার গেছিলাম আমরা যখন গেছিলাম আমরা লেপচাতে, বছর 2 আগে লেপচা গেছিলাম, সেই সময় পাইন ফরেস্ট ঘুরেছি। আর এই রইলো এখানে একটা বোটিংয়ের এরিয়া, আই থিঙ্ক এখান থেকে বোটিংও করা যায়। দেখবো কত করে কস্ট, কাউকে তো করতে দেখছি না, ওপেন আছে কিনা তাও জানি না এখন। এখানে আছে কিছুই লেখা নেই, তো যাই হোক, বোটিং এর ব্যাপারে কোনো ইনফরমেশন কিছু নেই, কেউ করছেও না বোটিং। এনিওয়ে, তো যাচ্ছি এই পাইন ফরেস্টের দিকটা আমরা, একটু সুন্দর। এখানটায় একটা মনেস্ট্রি টাইপের কিছু একটা আছে, বেশ সুন্দর। কর কর কর।
दुनिया से डरी। ওই দেবুকে দেখতে পেয়েছি আমি। बिन कुछ कहे बिन कुछ सुने हाथों में हाथ लिए चार कदम बस चार कदम चल लो ना साथ मेरे। তুই পেছন থেকে ভিডিও করবি? এই চলে এসছি আরিটার লেকের এই পাইন ফরেস্টের কাছে। দেবু ওই দূরে দাঁড়িয়ে রয়েছে, আমাদের জন্য ওয়েট করছে অনেকক্ষণ ধরেই। এরা মাঝখানে বললো একবার যে মাঝখানে এরা একবার বললো যে এরা একটা ইয়ে করতে চায়, এই ভিডিও বানাতে চায়, তো রিলস বানালো। তো এখানটায় আমরা দেখবো, কিছু ছবি টবি তুলবো। পাইন ফরেস্টটা অবভিয়াসলি এটা আমাদের লেপচার মতো বড় পাইন ফরেস্ট না, ছোটোই রিলেটিভলি, কিন্তু ইটস স্টিল কোয়াইট গুড। এই পাশে লেকটা রয়েছে, লেক ভিউ পাচ্ছি, তো এর জন্য ভালো লাগছে, একটু এনজয় করা যায়। দেবু ওখানে কিছু ভাঙছে কাটি। কি ভাঙছিস? কি করবি ওই দিয়ে? ডান্ডিয়া খেলবি? কোনো কাজ নেই। মাংখিম, ওয়ে টু মাংখিম লেখা। আই থিঙ্ক এখান থেকেই ট্রেক করে যাওয়া যায় ভিউ পয়েন্ট অবধি। আই থিঙ্ক ভিউ পয়েন্টটা এখান থেকে হেঁটেও যাওয়া যায়, বাট আমরা গেছি তো গাড়ি নিয়ে, আর আমাদের যাওয়ার কোনো দরকার পড়ে না। এখান থেকে না মনে হচ্ছে ভিউ পয়েন্টটা হেঁটে যাওয়া যায়। দেখ দালাপচান জিপিইউ লেখা আছে। হ্যাঁ, সুন্দর। চলে এসেছি রংলি মার্কেটের ড্রাইভার কাছে পারমিট করাতে। আমরা জামা কাপড় দেখবো, কিছু ভাবছি খাবারের দোকান দেখবো, থুকপা টুকপা পাওয়া গেলে খাবো, বা ইউনিক কিছু খাবার পাওয়া গেলে খাবো, খেতে পারি। দেখি ঘুরে কোথায় কি আসছে। সৈকত যাবি? জামা কাপড় দেখে আসি, দাম কি করে আসি, জামা কাপড়ের দাম ফাম করে আসি। এগুলো গিয়ে দাম করতে তো অসুবিধা নেই। কি এই মহিলাটাকে আমি প্রাজনা ভেবেছি, এই মহিলাটাকে আমি প্রাজনা ভেবেছি। জিজ্ঞেস কর দেবু, দরদাম দরদাম কিনবো না, জিজ্ঞেস কর গ্লাভস ফ্লাভস কিরম দাম, কত এগুলো কত? इनका 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 कितना দাম 120 100 100। তুই ভাই 20 টাকা কাট খেয়ে নিবি। আরে আমি শুনলাম 120। দেখি ভাই এটা লেকচাতে स्मॉल है ना, तो याद रखी रखना बोले बाकी मत सोचो। খারাপ না। সেটাই তো দেখে নি। লাল আসছে, ঠিক লাগছে। এই গ্লাভস নিচ্ছি 100 টাকা, খারাপ না, নেওয়া যায়। নিয়ে দেখি বলে নিই। এই সানগ্লাসটা কেনা ভিউ পয়েন্টে গেছিলাম, যে ওখানে যেখানে খাবার খেয়েছিলাম মোমো, সেখান থেকে সানগ্লাসটা কিনছি 150 টাকায়, গ্লাভসটা কিনছি 100 টাকায় এখান থেকে। বাকের হাট পরে দেখি, এ বাকের হাট কেমন লাগছে। মাথায় ছোট হয়ে গেছে বাকের হাট।
দেবু আরো জিনিস দেখছে। দেখে নেবো ভাই এটা। কোন জ্যাকেট? 1000 2 in 1 আছে তো। সেটাই, এবার ব্যাগে জায়গা নেই ওটাই। সারপ্লাস টু রিকোয়ারমেন্ট হলে নেওয়ার দরকার নেই। 1000 টাকা তো কম টাকা না। কত? 400। জায়গা থাকলে নেই, আমার জায়গা হবে না। হ্যাঁ, করতে পারবো না। আমার ব্যাগে ভরে নিয়ে যেতে পারি, সেটা অসুবিধা নেই। তুই কি নিতে চাইছিস? দেখে নে। আমার যেটা দরকার ছিল আমি সেটা নিয়ে নিয়েছি। হ্যাঁ? খোলা জায়গা বেকার লাগে সেই জায়গাটা। এইটা দেবে 400-তে? এটা তো দেবে না। কোথায় লাগে না ভাই এসব। এত অনেক মোটা, ছেড়ে দে। নিলি কিছু না, নিলি না। হেয়ার ক্লিপস এগুলো, হেয়ার পিন কত করে জিজ্ঞেস কর? 50 টাকা করে বলে আছে। ये कितना कितना? एक पेयर का 100 টাকা দাম বেশি? কত করে? কলকাতা में 20-30 টাকা। তো অনেক দাম। আর এটা পিন, এটা মেটালের একটা কাঠের একটা জিনিস। তবে লাভ নেই। ট্রাই করবি? কি? লোকাল জিনিস। হ্যাঁ, ওই যে দুধ শুকিয়ে চলে এসছে ওর, হয়ে গেছে। চল 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 চল। এই যে কুফরি কিনে এনেছে। অনেকক্ষণ লাগবে মেল হতে, যা বুঝতে পারলাম। জানি জানি তো কুফরি কেমন লাগছে খেতে? কি দিয়ে বানা? চর্বি গায়ের দুধ দিয়ে, ইয়াকের দুধ দিয়ে, ড্রাইড ইয়াক মিল্ক। অনেকক্ষণ লাগবে মেল্ট হতে। এটা হালকা মিল্কি মিল্কি ফ্লেভার আছে, সল্টি। মানে পনিরটাকে শুকিয়ে ফেললে 10-12 দিন ধরে পনির শুকালে যেরকম হবে এরকম। আমারও তো মুখে রয়েছে, আমার তো খেতে খুব একটা ভালো লাগছে না। হ্যাঁ, আরে কুফরি এটা মানে এখানকার একটা ইসের খাবার। এটা বেসিক্যালি ওরা গা গরমের জন্য খায় খুব সম্ভবত। এটা তো আগেকার দিনে সাধু সন্তরা খেত, আমি যতদূর জানি। যারা লং রুটে ট্রাভেল করতো এরকম ইয়াকের দুধের এরকম কুফরির মালা বানিয়ে নিয়ে যেত, যখন লং রুটে ট্রাভেল করতে এনার্জি কনস্ট্যান্ট দিত। আমরা তো লং রুটে যাবো। গাড়িতে যাচ্ছি 2 ঘন্টায়। আমিও লামা, এই হোক, এই লামা আমিও লামা, সব লামা আটটা। শুভজিৎ, মোহাম্মদ লামা। মোহাম্মদ লামা নতুন জিনিস, এখানকার জিনিস ট্রাই কেন করবো? একটা আচার আছে, আচার আচার খাবো। ইয়ে খাবি? ফুচকা খাবি? এই এসছি কেখোলা ওয়াটারফলসে। ওয়াটারফলসটা পাতলা, এখানটায় আমরা ওয়াটারফলসটা আমাদের উদ্দেশ্য মাত্র, কিন্তু যেটা করছি তা হচ্ছে কালো চা আর থুকপা খেতে এসছি। দেবু ফটো তুলছে এখন, আমি এই কালো চা খেয়ে দেখি। সেটা চা কেমন? চা তো ভালো, ঠান্ডা লেগে রয়েছে বলে একটু কষ্ট হচ্ছে। তাই কালো চাটা চাটা আরো খা, বেশি আরাম লাগে। কালো চাটা খা, আমি কালো চা ভালো খাই না। কালো চা খা। ওর মধ্যে চা পড়ে গেল। চা থুকপা খাবি? চাকপা। এগুলো একটু অ্যাস্থেটিক দিতে পারতো। ভাই চাটা হেভি করেছে। আদা, হ্যাঁ, কালো চায়ের মধ্যে আদা লবঙ্গ, এটা তুই খেতে পারতিস। গলা ছেড়ে যেত। হ্যাঁ, তুই খাবি না? চা আর ওষুধ কত? ভেজ। ওয়াই ওয়াই আমরা এখন ওয়াই ওয়াই কি বলেছিল? বিনা আন্ডা স্যুপ 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 তো ভাই ভাই। ভেজ। লেবুর থেকে আমি এখন লেবুর থেকে আমি চুরি করে খাচ্ছি। হ্যাঁ ভালো। রসটা একই রকম হবে। টমেটো টমেটো লাগে, তোর একটা কালো কালো। এই হচ্ছে থুকপা, কোনটা বেটা? চিকেনটা বেটা? এটা ভেজ। টমেটো সেটাই আমি ভাবছিলাম, যে আমি বললাম না অরুণাচলে ওরা চিকেনটা ভেজে দেয় বলে ঠিকঠাক। ওরমই বানিয়ে। আরেকটা চিকেন বলে দেবো? হ্যাঁ, হ্যাঁ ভেজগুলোকে খাবে। আমি একটা খাচ্ছি ভেজ।
ওটা ভালো, স্যুপটাও এটাও ভালো। হ্যাঁ স্যুপটা ওটাও ভালো। টমেটো এই ব্রথ এখানটায় খেতে বেশ ভালোই। সোফার এখানে এসে খাওয়া বেশ টুকপা আপাতত আমার বেশ। ঝর্ণার আওয়াজ হচ্ছে, তার মাঝখানে বসে গরম গরম টুকপা আর চা, ভালোই জমছে এখন ব্যাপারটা। অব্দি আমার লাগছে না, ঠিক আছে। এটা নুডলসটা খেয়ে দেখি কেমন লাগছে এবারে। নুডলস খেয়ে যদি না হাগা পায় কোথাও তো ভালো লাইটের মধ্যে কি আমার হাগার কথাটা এখানে রেকর্ড হয়ে ঠিক গেছে। আছে, ভালো বেশ লাইটের মধ্যে বেশ ভালো। এখানটায় বেশ ফ্যান্সি করে ফ্যান্সি করে গাজরগুলো কেটেছে, বিটরুট গুলো কেটেছে। তোর বোলও দেখা যাচ্ছে। ফ্যান্সি করে কাটা গাজর বিটরুট গুলো, প্রেজেন্টেশন ভালো, নুডলসটা বেশ ভালো কুক হয়েছে, ওয়েল কুক মনে হচ্ছে। একটু পেট ভরে খেয়ে না, আমার প্রচন্ড খিদে পেয়েছে ভাই। তোর বরটা খাই। আর আমাকে কি দিবি না? হ্যাঁ? আমি চিকেন থুপ্পা খাবো না। দেবো তোকেও দেবো, কান্নাকাটি করিস না। ভেজটা থেকে একটু শেয়ার করতে হলো তো। আমি এতটা ভেজ খেতে পারবো না। খা, খা। শেষ করে দেবো। এইখান থেকে নিস ভেজ। ওরা নিয়েছে এক পিস। আর সৈকত ভেজে এটার নাম হচ্ছে ফালে। খেয়ে দেখি। এটা খানিকটা চিকেন প্যাটিস। চিকেন প্যাটিস না, মেক্সিকান একটা ইয়ে আছে। টাকো না, বুরিটো না, মেক্সিকান একটা খাবার আছে এরকম, মানে ডিপ ফ্রাইড হয় ব্রেডের মধ্যে, এরকম চিকেনের স্টাফিং ঢুকে, সেরকম লাগছে, নামটা ভুলে যাচ্ছি আমি। খেয়ে দেখি কেমন। এটা পিঠে অ্যাকচুয়ালি, মানে পিঠে না, পিঠে টাইপের। ভাজা মোমোর ওখানে নাম দেয় শেফালে, বড় ভার্সন। শেফালি, আমরা শেফালি বলবো। শেফালি বলতাম। ভাজা মোমোর বড় ভার্সন, খেতে ভালো। আমরা খুব খেতাম স্কুল লাইফে এটা। শেফালেটাকে শেফালি বলতো। আমি ব্রথ খাবো না এতটা। সুপের মধ্যে ডাঙ্ক করে খাই। তেলে ভাজা এইটা একটু আনহেলদি, কিন্তু ভালো খাবার খেতে হলে একটু আনহেলদি খেতে হবে। এই হলো আজকের জ্ঞান। আচ্ছা, যদি অনেকগুলোই এরকম নুডলস বেস ডিশ খেলি, যেটা মানে সুপি নুডলস টাইপ, তো তুই রেট কর। অপশনস আর জাপানিজ রামেন, কোরিয়ান নুডলস, কোরিয়ান রামেন, রামিয়ন, ভিয়েতনামিজ ফা, ভিয়েতনামিজ বাঞ্চা, থুপ্পা, আর কিছু নুডল ডিশ নেই তো আমাদের। চাইনিজ হটপট। হটপট তো হটপট সেইভাবে খাইনি। খাইনি, তো এইগুলোর মধ্যেই বল। এগুলোর মধ্যে যা যা অপশন দিলি আমার কাছে, নাকি মায়ের হাতে বানানো চাও? সেটা এর সাথে কম্পেয়ার করা যায় না, আলু দিয়ে। বাট দ্যাট ইজ গুড। কিন্তু যদি এটাকেও অপশনে রাখতে বলিস, আমার কাছে নাম্বার সবার শেষে হবে হচ্ছে এই কোরিয়ান রামিয়ন নাকি, কারণ আমার ওই ব্রথটা একদমই পছন্দ হয় না। গোচুজাংয়ের ফ্লেভারটা। হ্যাঁ, ফ্লেভারটা পছন্দ হয় না। সেকেন্ড হচ্ছে ওই আলু দিয়ে চাউমিন বাড়ির, কারণ বাকি চাউমিনের বা নুডলস ডিশের ফ্লেভার যা ফ্লেভার প্যাকিং হয়, বাড়িরটা অতটা দিতে পারে না, অনেস্টলি বলতে গেলে। যদি বলিস এবার, তারপরে আমি বলবো ভিয়েতনামিজ ফা ভালো, কিন্তু নট সামথিং টু এক্সট্রা অর্ডিনারি। তারপর আমার কাছে আছে, আমরা নর্মাল স্ট্রিট স্টাইল যে হাক্কা নুডলস খাই, সেটা নুডল ডিশের মধ্যে ওটাও পড়ে, হ্যাঁ, সেটা। তার থেকে ইন্দো চাইনিজ যেগুলো। ইন্দো চাইনিজ, হ্যাঁ। তার থেকে একটু বেটার হচ্ছে
কি রাখবো সেটাই ভাবছি। আমার কাছে তার থেকে বেটার হচ্ছে থুকপা, মানে একটু বলবো না, সিগনিফিকেন্টলি বেটার থুকপা। বাট থুকপার প্রবলেমটা হচ্ছে হিট অ্যান্ড মিস হয়, কেউ খুব ভালো বানাতে পারে, কেউ খুব খারাপ বানায়, তো থুকপার এটার সমস্যা। কিন্তু ভালো থুকপা ইজ স্পাইসি সোল সুদিং ইন ভেরি বাজেট ফ্রেন্ডলি প্রাইস। লাস্ট হলো বাকি দুটো পড়ে থাকলো, জাপানিজ র্যামেন আর বাঞ্চা। দুটোর মধ্যে চয়েস করা খুব টাফ আমার কাছে। তোকে বলছি বানবি না, শুধু নুডলস ডিশের কথা বলছে ও। তো সেই দুটোর মধ্যে আমার কাছে আমার ফেভারিট হচ্ছে বলবো আমি বাঞ্চা। খাবো তো তাই জন্য। আই লাভ আর গুড রামেন, রামেন খুব পছন্দ। মিসো রামেন আমার খুব ভালো লাগে, কিন্তু মিসোর থেকে ওইটা বাঞ্চা ইজ সামথিং। ইচিবান রামেন তো ওটা মিসো রামেন ব্রথ বেসেই হয়, যেটা তুই সোয়ামের বলছিস। বাঞ্চার ব্রথটার মতো ব্রথ আমি আর কোথাও খাইনি। কি জিনিস ওটা, এত সিম্পল বাট এত টেস্টি, আর এত গ্রিল পর্ক, এত মিট থাকে, কোথায় কোথায় ওটা আলাদা। ভিয়েতনামি ভাত দিতে হবে বাঞ্চার থেকে বেটার কিছু নেই আমার মতে। সেটা তুই তুই বল। আমার হচ্ছে এই কোরিয়ান রামেন, তারপরে ওই বাড়ির আলু পেঁয়াজ দিয়ে চাউমিন, তারপরে হচ্ছে কি বললাম কোনটা, ভিয়েতনামিজ পা, তারপরে হচ্ছে স্ট্রিট স্টাইল হাক্কা নুডলস, তারপরে হচ্ছে রামেন। বেশি খেলে মাঝখানে আর কিছু মিস করছি ও না, তারপরে থুকপার পর রামেন, তারপরে বাঞ্চা। তুই? আমার তো আমি তো এমনি জিজ্ঞেস করেছিলাম সুপার নুডলসের ইয়ে র্যাঙ্কিং, বাট তুই হাক্কাও যেমন অ্যাড করে দিয়েছিস, বাট অনেস্টলি আমি হাক্কা ভালো খাই না। সেটা অ্যাজ আ ফ্লেভার আমি জাস্ট মানে ঠিক রেটিং দিতে পারবো না, কারণ খাই মানে ভালোই খাই না আমি, তো সেই জন্য ওগুলোকে বাদ রাখছি। তুই সুপার নুডলসের মধ্যে বলছি কোরিয়ান রামিয়ন, ফা, থুকপা, a good miso ramen, বাঞ্চা নো ডে মানে এনি ডে উইন্স, মানে দারুণ ফ্লেভার, ওরকম মানে জবরদস্ত ফ্লেভার আমি খাইনি ওটা এতদিনে। বাঞ্চা সুপ্রিমেসি। কেকোলা ফলস পেছনে, শ্বেতা জড়িয়ে নিয়েছে ঠান্ডায় নিজেকে। শ্বেতা, এখন শরীর বেটার লাগছে খাওয়া দাওয়া করে? খাওয়া দাওয়া করে শরীর বেটার লাগছে, কেন যে ঠান্ডাটা লাগলো তাই ভাবছি, তাহলে আর একটু মনের ফুর্তি নিয়ে আমি ঘুরতে পারতাম। যাই হোক, আমি গাড়িতে একটু ঘুমিয়ে নিয়ে এখন বেটার ফিল করছি। কালকে একদম আরো বেশি ফুর্তি নিয়ে ঘুরবো, আজকে আমাদের শরীরটা ঠিক করতে হবে। ইয়েস, চলো। তো শ্বেতার শরীর খারাপ হয়েছে, একটু ঠান্ডা লেগে গেছে, মেয়েটি সকাল থেকে খুবই ভুগছে, কিন্তু শি ইজ হ্যাপি বিকজ শি গট গুড পিকচার্স। হ্যাঁ, কিন্তু এখন মানে অনেকটা ডাউন হয়ে গেছি। এখন তো অফিসে রুগীদের মতো মাফলা টাফলা জড়িয়ে একদম সুন্দর ড্রেস পরা, কিন্তু মাফলা টাফলা জড়িয়ে পুরো পেঙ্গুইন হয়ে ঘুরছি। ঠিক আছে, পৌঁছে যাব আমরা ব্যাপার না, কিছুক্ষণের মধ্যে, পৌঁছে যাব জুলুক। এই ওয়াটারফলটার নাম হচ্ছে কেখোলা ওয়াটারফলস। কেখোলা ওয়াটারফলস। হ্যাঁ, এখন তো শীতকাল, তাই বেশি জল নেই, কিন্তু তাও আপনি ম্যাগনিটিউডটা দেখতে পাচ্ছেন কত লম্বা আছে। এবার যদি বর্ষাকালে তো নিশ্চয়ই প্রচুর জল হয়, কিন্তু আই ডোন্ট সাজেস্ট কি আপনারা বর্ষাকালে আসুন, কারণ এখানে ল্যান্ডস্লাইড বাগেরা হওয়ার চান্সেস বেশি থাকে। কিন্তু হ্যাঁ, মানে ওয়াটারফল তখন দেখতে মজা লাগবে, বাট ওয়াটারফল যদি দেখতে হয় তাহলে বর্ষাকালে মেঘালয়া বা ওয়েস্টার্ন ঘাটসে যাওয়া উচিত। তো আপনারা খুব সুন্দর না আমরা waterfall মে দেখতে নাগাদ এসেছিলাম, যখন 2019-এ জল ছিল যথেষ্ট। হ্যাঁ, বাট আমরা যখন মাঠে এসেছি তাই জলটা কম, কিন্তু তাও সুন্দর। এখান দিয়ে কল কল করে জল বয়ে যাচ্ছে, আওয়াজটাও সুন্দর লাগছে। তো এইটা আমি বলবো না যে এইটা একটা খুব একটা মানে এইটার জন্য আসুন, বাট হ্যাঁ, এই স্পটটাতে এসে আপনারা একটু রেস্ট নিতে পারেন। এখানে খুব অ্যামেজিং খাবার দাবার পাওয়া যায়, এখানে দোকানগুলো খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো, মানে আপনার এখানে ভালো লাগবে। এখানে একটু চা খান, ফুপা খান,
একটু এই আমার এখানে ঝর্ণা, খাবার দাবারটা এখন waterfall। অবধি সোফার সব থেকে ভালো খাবার দাবার এখানে খেয়েছি হ্যাঁ, বলে তো মনে এইভাবে হলো। আপনারা এনজয় করতে পারবেন সবকিছু যে একদম ওয়াও সিন স্পেশালি হবে এই সেটা না। শেরপা ফাস্ট ফুড ওখানে রয়েছে, এই যে এই শেরপা ফাস্ট ফুড পেছনের দোকানটা, ফার্স্ট দোকানটা এটা, এখান থেকে খেলাম আমরা। খুব ভালো থুকপা পাওয়া গেছে, চিকেন থুকপাটা আউটস্ট্যান্ডিং ছিল। এখানে আসলে চিকেন থুপ্পা আর ফালেটা ট্রাই করা মাস্ট। এবার আমরা এখানে অনেক অ্যাক্টিভিটি আছে, রোপওয়ে আছে ওখানটায়, হেঁটে হেঁটে যেতে হবে, এসব আছে, কিন্তু সেসব করছি না কারণ মুড নেই এখন এসব করার। একটু দেখি একটা দুটো ছবি তুলবো হয়তো এখানে দাঁড়িয়ে, চলে যাব, কারণ খুব একটা দেখার আর কিছুই নেই, ওয়াটারফলটা দেখতেই পাচ্ছি। তো দেখি কিছু ছবি তুলি। নেচার পার্কে নামছি আমরা, এটা পাইন ফরেস্ট। ওরে বাবা, হ্যাঁ সব ফেলে দিয়ে গেছে। ইকো পার্কে প্লাস্টিক পার্ক বানিয়ে দিয়েছে। এলিয়ান্স বিং এলিয়ান্স। দেখি, দেখুন কত নোংরা গাইস। সুন্দর পাইন ফরেস্ট দেখতে গেলে একটা গুফি গুফি ব্যাপার আছে, তো সুন্দর জায়গাটা। আস্তে আস্তে। সিঁড়ি আছে? হ্যাঁ, একবারে স্বর্গের সিঁড়ি। দোলনাটাও ভেঙে দিয়েছে। এখান থেকে ভিডিও করতে পারি, এরকম করে বেরোচ্ছে রিলস, এরকম করে। ওয়াও, এই মানে পড়ে গেলে না পুরো ডেড বডিও পাওয়া যাবে। ডেড বডি পাওয়া যাবে কিন্তু সুন্দর। আমাকে ধরতে, আমি পড়ে গেলে পড়ে যাবো ওখানে। কেমন লাগছে সেটা হেভি লাগছে। এই ভিউ পয়েন্টে এসে? হ্যাঁ দারুণ। এতক্ষণে এসে পৌঁছলাম, 5:30 বাজে। এই হোটেল বুলুকমেনিয়া আমাদের। ভেতরে ঢুকে দেখাবো, গাড়ি থেকে আমাদের জিনিসপত্র নামানো হচ্ছে এখন। আজকের দিনটা একটু লাইটলি নিয়েছি, একটু বেশি ঘুরেছি টাইম নিয়ে, বাট ইট ওয়াজ ওয়ার্থ ইট। এবার যাব আমরা হোটেলে, হোটেলে গিয়ে দেখবো কি আছে ব্যবস্থা, রুম টুমের কন্ডিশনগুলো আপনাদেরকে দেখাবো। নিচ থেকে এখানে আপনাকে কিছু সিঁড়ি চড়ে এটাতে উঠতে হবে, এই যে। তো এই দিক থেকে সিঁড়িতে উঠে আপনি এই দিক থেকে উঠে, এই হচ্ছে হোমস্টের এন্ট্রান্স। এই দিকে আপনার 3টে রুম আছে, তো ওই রুমের আপনাকে ট্যুরটা দিয়ে দিই একটু। এইখানে আপনার 4 জনের বেড, এইখানে 2 জন 2 জন করে 2টো ডাবল বেড দেওয়া আছে, আর এইদিকে আপনার বাথরুম। বাথরুমটাও মোটামুটি পরিষ্কারই আছে, গিজারও আছে। তো আপনার মোটামুটি এটা খুব ভালো একটা হোমস্টে, মানে আপনি এত উপরে জুলুকের মতো একটা অফবিট জায়গায় রয়েছেন, তো এইটুকু পাওয়া অনেকটা বেটার। সেই তুলনায় খুবই ভালো, আপনাকে 900 টাকা পার হেডে দিচ্ছে উইথ ফুড, তো উইচ আই থিঙ্ক ইজ আ ভেরি গুড ডিল। আর আপনারা যদি দেখেন এই ভিউ, রুম তো ছেড়ে দিন, হোয়াট ইজ দ্য বেস্ট থিং ইজ দ্য ভিউ। আপনারা জাস্ট ভিউটা দেখুন এখানের সামনে থেকে, পুরো মেঘে ঢাকা পাহাড় পুরো আপনার হোমস্টের সামনে দিয়ে, আর জাস্ট এইখান থেকে আপনার এই কিছুক্ষণে শুরু হয়ে যাবে সিল্ক রুট। তো এটা একদম প্রাইম জায়গা। চলছে চা পকোড়া, চা পকোড়া, হালকা চিকেন ভেজ পকোড়া। যেটা দেখার তা হচ্ছে রাত্রিবেলা আমাদের এই লবিটা, এখানটায় বসে সিগারেট ফোঁকা, আমি করি না, বাট যারা ফোকেন তাদের জন্য 2টো বিয়ার নিয়ে বসে সিগারেট ফোঁকার আলাদাই একটা অনুভূতি হবে। অসাধারণ পরিবেশ।
দুর্ধর্ষ এরকম প্রত্যন্ত এরিয়ায় এত সুন্দর ডেকোরেশন, এত কম খরচের মধ্যে থাকা। খাওয়া দাওয়াটা অবভিয়াসলি বাকি জায়গার মতন পাওয়া যাবে না, কিন্তু স্টিল ভালো, নিতান্তই ভালো। আমরা এনজয় করছি, ডিনারটা দেখাবো কি করছি, তারপরে তাড়াতাড়ি ডিনার করে ঘুম, কালকে সকাল সকাল বেরো। এই খেতে বসেছি রাতের খাবার, কুবুসের মতো। চিকেন, আলু ভাজা। ব্যাঙ্গালোরে এক্স্যাক্টলি কুবুস গুলো এরকম বিক্রি করে। চিকেন দিয়ে খেয়ে দেখি। চিকেনটা সিম্পল, এক্সিলেন্ট, ভালো।